হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিতে আছে রূপচাঁদার ঝাল ফ্রাই। সচরাচর রূপচাঁদার বারবিকিউ ও ফ্রাইটা আমরা খাই, কিন্তু আজকের এই ঝাল ফ্রাইটা আমি আপনাদের করে দেখাবো। এটা অসাধারণ খেতে হয়। রূপচাঁদার ঝাল ফ্রাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2টা রূপচাঁদা। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রূপচাঁদার ঝাল ফ্রাই তৈরি করতে খুবই অল্প পরিমাণ উপকরণ লাগে। মাছগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ ও সামান্য লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন চুলায় বসিয়ে নিয়েছি একটা প্যান, এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ কুকিং অয়েল। অপেক্ষা করছি তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে আমি 2 বারে ভেজে নিয়েছি। একসাথে সব মাছ ভেজে নিতে যাবেন না, এতে একটার গায়ে একটা লেগে যেতে পারে। পরে মাছ উঠাতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো প্রথম ব্যাচের মাছগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি একইভাবে কড়া করে ভেজে নিয়েছি। এরপর যে আমি মাছ ভাজির তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি রান্নাটা মাছ ভাজির তেলেই করব, কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া দিয়ে আমি পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ সরিষার তেল। এটা ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে। লাল মরিচের গুঁড়া আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ যেহেতু ঝাল ফ্রাই আর আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মশলাগুলো একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য। এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা থাকবে মিডিয়াম থেকে হাইয়ে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ততটুকুই পানি ব্যবহার করবেন যাতে আপনার মাছগুলো সম্পূর্ণরূপে ভিজে যায়। পানিটা ফুটে উঠলে একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কুক করব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো অলরেডি ফ্রাই করা, তো বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। এভাবে আমি জাস্ট উল্টে দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে রেখে দিব এবং ঝোলটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এতটুকু ঝোল থাকা অবস্থাতেই আমি মাছটাকে নেমে সার্ভিং বলে সার্ভ করে দিব, কারণ ঠান্ডা হলে অনেকটা ঝোল আরও কমে যাবে। সো আমি এমনই চাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের রূপচাঁদার ঝাল ফ্রাই কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এটা সার্ভ করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। বাসায় অবশ্যই ট্রাই করুন। থ্যাংকস ফর ওয়াচিং।